তুমি কি রিলেশনশিপের মধ্যে আছো এবং তুমি কি নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলছো? তুমি কি মনে হচ্ছে যে তুমি রিলেশনশিপের মধ্যে নিজের পার্টনারের জন্য সব কিছুই করো, কিন্তু তবু তোমার পার্টনারের কাছে তোমার কোনো ভ্যালু ক্রিয়েট হচ্ছে না কেন, কোনো ভ্যালু তৈরি হচ্ছে না কেন? তো একটু দাঁড়াও, নিজেকে একটু প্রশ্ন করো। নিজেকে প্রশ্ন করো যে তুমি কি নিজের জন্য বেঁচে আছো, না শুধুমাত্র সেই মানুষটাকে হ্যাপি করার জন্য? মেয়েদের একটা সমস্যা কি জানো তো, যে মেয়েরা যখন রিলেশনশিপের মধ্যে যায় তখন সবচেয়ে আগে নিজের আইডেন্টিটিকে হারিয়ে দেয়। এখন আমি জানি যে তুমি মনে মনে এটা ভাবছো যে ভালোবাসার মানেই তো দাদা নিজেকে সব কিছু বিলিয়ে দেওয়া। হ্যাঁ, সব কিছু বিলিয়ে দেওয়া ঠিক আছে, কিন্তু নিজের আইডেন্টিটিকে হারিয়ে কোনো দিন নয়। আমি প্রায় যখন নিজের ফিমেল অডিয়েন্সের সঙ্গে কথা বলি তখন আমি এটা জানতে পারি যে আমার ফিমেল অডিয়েন্স বলে যে আমি নিজের পার্টনারের জন্য সব কিছু ছেড়ে দিলাম, কিন্তু পার্টনার আমাকেই ছেড়ে দিল। আমি সবসময় চেষ্টা করেছি নিজের পার্টনারের কাছে অ্যাভেলেবেল থাকার, যে তবুও আমার পার্টনারের কাছে আমার কোনো ভ্যালু ক্রিয়েট হচ্ছে না, সে কোনো রেসপেক্ট করছে না। তাহলে তোমার সঙ্গে কি এটা হচ্ছে? তাহলে প্রবলেমটা কোথায় আছে, কি সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যখন তুমি নিজের লাইফে সব কিছু ছেড়ে দিয়ে তোমার লাইফটাকে সেই নিজের পার্টনারের চারদিকে যখন তুমি করে দাও, তখন প্রবলেমটা কিন্তু শুরু হয়। প্রথম জিনিসগুলো ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ ভালোবাসা, কিন্তু একটা সময় ধীরে ধীরে এই সব হ্যাবিটগুলোকে তোমার ভ্যালু কিন্তু কম করে দেয়। সব সময় তার মেসেজে, তার ফোনের জন্য অপেক্ষা করা, তার ইচ্ছে, তার পছন্দ অপছন্দের মতো নিজেকে পাল্টানোর চেষ্টা করা, নিজের হবি, নিজের ড্রিমসগুলো, নিজের বন্ধু বান্ধবকে ছেড়ে দেওয়া। এবার একটু হিউম্যান সাইকোলজিটাকে বোঝার চেষ্টা করি। হিউম্যান বিহেভিয়ার সাইকোলজি কি বলে, যে মানুষ সেই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যেটা সবচেয়ে বেশি রেয়ার, তাই না? যেটা পাওয়া খুব মুশকিল। কিন্তু এখন যদি তুমি নিজের চিন্তাভাবনা ছেড়ে দিয়ে, নিজের জন্য ছেড়ে দিয়ে যদি সবসময় তোমার পার্টনারের জন্য চিন্তাভাবনা করতে আরম্ভ করে দাও, তখন কিন্তু তোমার পার্টনারের সাবকনসিয়াস মাইন্ড এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে আরম্ভ করে দেয় যে তুমি তার লাইফে আছো, তুমি কোথাও যাচ্ছ না। এখান থেকে শুরু হয় তার কেয়ারলেসনেস এবং তোমার যন্ত্রণা, তোমার কষ্ট। এখন প্রশ্ন হচ্ছে মেয়েরা এখন এরকম করে কেন? মেয়েদের এরকম করার পিছনে সাইকোলজিক্যাল রিজনটা কি আছে? কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এটা জানার চেষ্টা করব যে মেয়েদের এইরকম করার যে সাইকোলজিক্যাল রিজনটা কি আছে, কি সেটা জানার চেষ্টা করব। আর যদি এরকমটা হয়েছে যে তুমি নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলছো, তার কাছে ভ্যালু পাচ্ছ না, তার কাছে রেসপেক্ট পাচ্ছ না, তাহলে এর সলিউশনটা কি আছে, কিভাবে নিজেকে এই সিচুয়েশন থেকে ওভারকাম করে নিয়ে আসবো। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলটা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো চলো ভিডিও স্টার্ট করি। দেখো, রিলেশনশিপের মধ্যে একটা মেয়ে নিজের আইডেন্টিটি হারিয়ে দেয়, তার পিছনে যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ এটাও আছে যে তার চাইল্ডহুড এবং তার সোসাইটি কন্ডিশন। দেখো, ছোট থেকে মেয়েদেরকে এগুলো শেখানো হয় যে কম্প্রোমাইজ করে চলতে হবে, সবসময় অ্যাডজাস্ট করে চলতে হবে, সবসময় স্যাক্রিফাইস করতে হবে যদি তোমাকে রিলেশনশিপটাকে বাঁচানোর আছে, সম্পর্কে টিকিয়ে রাখার জন্য এগুলোকে তোমাকে করতে হবে এবং তোমাকেই করতে হবে। তো যখন সেই মেয়েটা যখন রিলেশনশিপের মধ্যে যায় তখন তার কিন্তু অলরেডি একটা মাইন্ড সেট থাকে যে এই মানুষটাকে যদি আমি না হারাতে চাই তাহলে আমাকে সব কিছু ছাড়তে হবে। আর এই ট্র্যাপটা সবচেয়ে বড় ট্র্যাপ, কিন্তু এটা একটা সবচেয়ে বড় রিজন যে একটা মেয়ে রিলেশনশিপে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজের আইডেন্টিটিটাকে হারাতে আরম্ভ করে দেয়। আরেকটা রিজন হচ্ছে যে ওভার অ্যাভেলেবেল হওয়া, সবসময় তার জন্য উপস্থিত থাকা। এবার তার মেসেজ, তার কলের জন্য সবসময় তুমি রেডি আছো, সেই মাস্টার যখন ফোন করছে তুমি রেসপন্স করছো, যখন মেসেজ করছে কুইক রিপ্লাই করছো, যখন যেভাবে ডাকছে মানুষটা তখন তুমি ঠিক সেভাবে পৌঁছে যাচ্ছ। তো প্রথম সেই মানুষটাকে এগুলোকে ভালো লাগে, কিন্তু ধীরে ধীরে এইসব জিনিসগুলো তার মাইন্ডে সেট হতে লাগে। সে চিন্তা করতে লাগে যে এই মেয়েটা তো সবসময় আমার সঙ্গে আছে, এ কোনো জায়গায় যাচ্ছে না। তো এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেট থেকে তোমার প্রতি যে কিউরিওসিটি, তোমার প্রতি যে তার একটা অ্যাট্রাকশন, সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। কারণ মানুষের একটা হ্যাবিট থাকে, মানুষের একটা নেচার, যেটাকে আমরা কি বললাম যে হিউম্যান বিহেভিয়ার সাইকোলজি। সেটা কি? সেটা হচ্ছে যে যেই জিনিসটা পাওয়ার জন্য মানুষকে কম এফোর্ট লাগাতে হয় সেই জিনিসটার ভ্যালুটা কিন্তু অটোমেটিকলি কমে যায়, কারণ তাকে কম এফোর্ট লাগাতে হয়েছে, খুব সহজে সে পেয়ে গেছে, তো তার ভ্যালু থাকবে কি? তো ঠিক আজকে তোমার পজিশনটা কিন্তু তাই, তুমি সবসময় তার কাছে অ্যাভেলেবেল আছো, এই জন্য তোমার ভ্যালুটা তোমার পার্টনারের কাছে কম আছে। রিলেশনশিপের মধ্যে সবসময় একটা ব্যালেন্স তৈরি করে থাকা উচিত। ব্যালেন্সটা কি আছে, কি যে দেখো প্রত্যেকটা রিলেশনশিপ কিন্তু একটা সাইকেল মতো, তাই না? সাইকেলে দুটো যেরকম চাকা থাকে, তো ঠিক সেই চাকাটা যদি ব্যালেন্স থাকে তবে কিন্তু সাইকেলটা চলে। এবার যদি তুমি রিলেশনশিপের মধ্যে দুটো চাকা যদি নিজেই হওয়ার চেষ্টা করো, একটা চাকা তুমি, একটা চাকা তোমার পার্টনার, কিন্তু তুমি কি করছো, তুমি দুটো চাকাটাই হওয়ার চেষ্টা করছো, তাহলে কি এই রিলেশনশিপের সাইকেলটা কি বেশি দিন চলবে? কিছু দিন যাওয়ার পর সে তো কিন্তু পড়েই যাবে। এখন তুমি রিলেশনশিপের মধ্যে সমস্ত কিছু এফর্ট তোমার, রিলেশনশিপটাকে ভালো করতে হবে, রিলেশনশিপকে চালিয়ে নিয়ে যেতে হবে, ঠিক করে রাখতে হবে, সব এফর্ট তোমার পার্টনার দিক থেকে কোনো এফর্ট নেই, এই রিলেশনশিপও কিন্তু টিকবে না। এখন তোমাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। আমি যখন নিজের একটা ফিমেল ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিলাম তখন তার কথাটা কিন্তু মন দিয়ে শুনবে, সে কি বললো আমাকে। যে সে বললো যে স্যার আমি নিজের পার্টনারের জন্য সব কিছু করি, সব কিছু বলতে স্যার সব কিছু আপনি বুঝুন, আমি এভরিথিং করেছি, নিজের পরিবারের সঙ্গে ঝগড়া করেছি, নিজের কেরিয়ারকে নষ্ট করেছি, নিজের লাইফকে শেষ করেছি স্যার, নিজের বন্ধু বান্ধব ছেড়েছি, নিজের গোলসগুলোকে ছেড়েছি স্যার, এভরিথিং ছেড়েছি, কিন্তু সেই মানুষটার কাছে আমার ভ্যালু তৈরি হলো না স্যার, সেই মানুষটা আমার কাছে কোনো রেসপেক্টই করে না স্যার, সেই মানুষটার কাছে আমি আছি কি আমি নেই তার কোনো কিছু যায় আসে না স্যার, সেই মানুষটা সবসময় শুধু নিজের মতোই কিন্তু মেতে থাকে, তার কাছে আমার কোনো মূল্যই নেই।
তা আমি তার কথাগুলো শুনে তাকে পড়লাম যে দেখুন ম্যাম, আপনি সব কিছুই ঠিক আছেন, আপনি রিলেশনশিপটাকে বোঝেন, রিলেশনশিপটাকে কীভাবে বাঁচিয়ে রাখতে হয় সেটাও আপনি বোঝেন, ইউ আর এ গুড উম্যান, কিন্তু ম্যাম আপনার রিলেশনশিপের মধ্যে আপনার জায়গাটা কোথায়, আপনার জীবনটা কোথায়, আপনার ব্যক্তিগত যে জীবন আছে সেই জীবনটা কোথায়? তো যখন এই প্রশ্নটা তাকে করলাম, বিলিভ মি, 50 থেকে 60 সেকেন্ড একদম সাইলেন্ট, কোনো উত্তর নেই, চুপচাপ আছে, শুধুমাত্র তার কিছু কিছু মানে সিসকানো, যেটা কান্না বলে না, ঠিক একটা চুপচাপ কান্নার আমি সাউন্ড শুনতে পাচ্ছিলাম। তার এই যে সাইলেন্ট হয়ে যাওয়া, তার এই সাইলেন্ট হয়ে যাওয়ার মানে কি, সে নিজের রিলেশনশিপের মধ্যে নিজের আইডেন্টিটিটাকে অলরেডি হারিয়ে ফেলেছে। তো তুমি কি এই ভুলটা করছো নাকি? যদি তুমি এই ভুলটা করো কিন্তু সাবধান, তোমারও কিন্তু সেই এরকমই পজিশন হবে, ভ্যালু কোনোদিন ক্রিয়েট হবে না, সম্মান কোনোদিন পাবে না, তো সব কিছু হারিয়ে। তো এই যে ক্লায়েন্টের কথাটা কিন্তু খুব মন দিয়ে শুনবে তোমরা। এখন এর সলিউশন কি আছে কি, সব কিছুই তো বুঝলাম, সলিউশনটি কি আছে কি? প্রথম সলিউশন দেখো, সবসময় নিজেকে ডিটারমাইন করতে হবে যে আমার যে আইডেন্টিটি আমি হারিয়ে ফেলেছি, সেই আইডেন্টিটিটাকে আমি রিকভার করব, ডু অ্যান্ড ডাই, যেভাবে হোক আমাকে রিকভার করতে হবে। এখন অনেকগুলো মানুষ আমার সঙ্গে যখন তারা কথা বলে, তাদেরকে যখন আমি সলিউশনটা দিই, তখন তারা কি বলে যে স্যার আমি অলরেডি অনেক লেট হয়ে গেছি, আমি নিজের লাইফে অনেক গোল্ডেন মোমেন্ট তার পিছনে কিন্তু এক্সপেন্ড করে ফেলেছি স্যার, এখন আমার কাছে আর সময় নেই স্টার্ট করার, আমি এখন কি করে স্টার্ট করব? এই যে কি করে স্টার্ট করব, তুমি বিলিভ করো আমার উপরে, যা তুমি যদি 17 বছর বয়স থেকে নিজের লাইফটাকে স্টার্ট করো, তাহলে তোমার লাইফটা 17 বছর থেকে স্টার্ট। কেউ যদি 23 থেকে করছে, কেউ যদি 30 থেকে করছে, 35 থেকে করছে, 40 থেকে করছে, কেউ যদি 60 ইয়ারের পর থেকে করছে, তার লাইফটা বিলিভ মি 60 ইয়ারের পর থেকে, আমি এমন অনেক মানুষ বলে দেবো যে আফটার 60 সে নিজের লাইফটাকে, কেরিয়ারটাকে শুরু করেছে, তারপরে গিয়ে কিন্তু এস্টাবলিশমেন্ট পেয়েছে। তো কেরিয়ার স্টার্ট করা যেরকম কোনো লাইফ নেই, কোনো টাইম নেই, ঠিক সেভাবে তোমাকে যে তোমার আইডেন্টিটিটাকে হারিয়ে ফেলেছে সেটাকে রিকভার করার কোনো কিন্তু এজ লিমিট নেই, কোনো দেরি হয়নি। যেদিন থেকে তুমি চিন্তা করবে সেদিন থেকে কিন্তু তোমার স্টার্ট হবে। আর যদি চাও যে তোমার পার্টনার তোমার ভ্যালুটাকে বুঝুক, তোমাকে রেসপেক্ট করুক, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে ভ্যালুয়েবল মনে করা। তো আজকে থেকেই এটা ডিটারমাইন করে নাও যে তুমি নিজের লাইফের সব কিছু স্টার্ট করবে, নিজের হবিসগুলোকে আবার থেকে স্টার্ট করো, নিজের কেরিয়ার, নিজের গোলসের উপর আবার ফোকাস করো, এবং তার লাইফে নয় নিজের লাইফেও কিছু একটু বড় করার চেষ্টা করো। তো একটু স্পেস দাও, সেই মানুষটাও যেন তোমার অ্যাবসেন্সটাকে ফিল করতে পারো, তোমার ইম্পর্টেন্সিটাকে বুঝতে পারো। তো এই জন্য দরকার আছে যে নিজেকে অ্যাভেলেবেলটা একটু কম করে দাও, ভলিউম অটোমেটিকলি বাড়বে। বাউন্ডারিটাকে ফিক্সড করতে হবে। আমি যতগুলো ক্লায়েন্টের সঙ্গে কথা বলি, তাদের সমস্ত প্রবলেমের মধ্যে একটা প্রবলেম এটাও আছে যে পার্টনার একে অপরের বাউন্ডারির মধ্যে কিন্তু ইন্টারফেয়ার করে। তো তুমি যদি নিজে বাউন্ডারিটাকে সেট না করো, তাহলে মোস্ট চান্সেস আছে তোমার রিলেশনশিপের মধ্যে প্রবলেম ক্রিয়েট হওয়ার। তো বাউন্ডারিটাকে সেট করো। তোমার পার্টনার যদি তোমাকে কোনো কথা বলছে এবং তোমার যদি ফিল হচ্ছে যে এটা তোমার কমফোর্ট জোন থেকে বা তোমার রেসপেক্টের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে নিজের পার্টনারকে পরিষ্কার পরিচ্ছন্ন বলো যে না, এটা আমার পক্ষে সম্ভব না। যদি তোমার পার্টনার সত্যি তোমাকে ভালোবাসে, তাহলে সেই মানুষটা তোমার বাউন্ডারিটাকেও রেসপেক্ট করবে। এই জন্য বাউন্ডারি ফিক্সড করা কিন্তু খুব প্রয়োজন। সেলফ ইমপ্রুভমেন্টটাও কিন্তু অনেক প্রয়োজন আছে। দেখো, তুমি যতটা নিজেকে মেন্টালি স্ট্রং করবে, ততটা তোমার পার্টনার তোমার কাছে কিন্তু কানেক্টেড থাকবে, তোমার কাছে আসার চেষ্টা করবে। এবং নিজেকে মেন্টালি স্ট্রং রাখার জন্য ফিজিক্যাল ফিট হওয়া তো প্রয়োজন আছে। ফিজিক্যাল ফিট না হলে মেন্টাল কোনোদিন স্ট্রং হতে পারবে না। তো ফিজিক্যাল ফিট হওয়ার প্রয়োজন আছে। ফিজিক্যাল ফিট হওয়ার জন্য তুমি জিম যাও, যোগা করো, নতুন নতুন স্কিল শেখার চেষ্টা করো। নতুন নতুন স্কিল শিখলে কি হয় যে তোমার মাইন্ডটাও কিন্তু স্ট্রং হয়, এবং নিজের সোশ্যাল সার্কেলটাকে বড় করার চেষ্টা করো। এক্সপেকটেশন করাটা কিন্তু ছেড়ে দিতে হবে, যে সবসময় এটা চিন্তা করে তোমার পার্টনার কোথায় আছে, কার সঙ্গে আছে, কি করছে, সে ফোন মেসেজ করছে না কেন, বা সে আমার ফোন মেসেজে রেসপন্স করছে না কেন। এই যে এক্সপেকটেশন সবসময় করাটা ছেড়ে দাও। নিজের উপরে ফোকাস করো, নিজেকে বেটার থেকে বেটার বানানোর জন্য নিজের উপরে ফোকাস করো। তো যখন তুমি নিজের উপরে ফোকাস করবে, তোমার পার্টনারের মধ্যে অটোমেটিক্যালি একটা কিউরিওসিটি জন্ম হবে। কেন, মানুষের একটা বিহেভিয়ার আছে যে যেই জিনিসটা পাওয়া মুশকিল হয়ে যায় না, যে জিনিসটা পাওয়া সম্ভব নয়, সেই জিনিসটার ভ্যালু তার কাছে সবচেয়ে বেশি হয়ে যায়। তো যখন তুমি নিজের উপরে ফোকাস আরম্ভ করবে, তার উপরে ধ্যান দেওয়া ছেড়ে দেবে, তখন অটোমেটিকলি তার একটা কিউরিওসিটি তৈরি হবে। কারণ তখন তুমি রিয়ার হয়ে গেছো, তখন তোমাকে পাওয়া কিন্তু সম্ভব হচ্ছে না, তখন অটোমেটিকলি সেই মানুষটা তোমার কাছে কিন্তু ছুটবে, তোমার ভ্যালুটা কিন্তু ক্রিয়েট হবে। তো এই জন্য সবসময় যে এক্সপেকটেশনস করা, কোথায় আছে, কি করছে, আমার মেসেজে ফোন, আমার মেসেজের রেসপন্স করছে না কেন, ছেড়ে দাও। রিলেশনশিপের মধ্যে ভালোবাসা ঠিক, কিন্তু নিজেকে ভালোবাসা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে। দেখো, তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো, নিজের আইডেন্টিটিকে হারিয়ে ফেলো, তো পৃথিবীও তোমাকে হারিয়ে দেবে। এই সমাজটার থেকে তুমি কিন্তু হারিয়ে যাবে, একদম কেউ তোমাকে মনে রাখবে না। তো আজকে ডিটারমাইন করো যে নিজের আইডেন্টিটিটাকে কোনোদিন হারাতে দেবে না, আর যে আইডেন্টিটি হারিয়ে গেছে তাকে রিকভার করবে। একদম ডিটারমাইন করো, নিজেকে ভালোবাসবে, কারণ তুমি নিজের জন্য অতটা ইম্পর্টেন্ট আছো যতটা কোনো মানুষ তোমার জন্য ইম্পর্টেন্ট আছে। তো জন্য নিজেকে ভালোবাসতে শেখো। আর যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখে যাবে না, তখন দেখবে অটোমেটিকলি তোমার পার্টনার কিন্তু তোমাকে অন্য চোখে দেখতে আরম্ভ করেছে, একটা আলাদা চোখে তোমাকে কিন্তু দেখতে আরম্ভ করবে। আশা করি তুমি ভিডিওটা আজকে বুঝতে পেরেছো। তুমি বুঝতে পেরেছো যে রিলেশনশিপের মধ্যে তোমার পার্টনারের কাছে তোমার ভ্যালুটা কেন ক্রিয়েট হচ্ছে না, কেন তোমার পার্টনার তোমাকে রেসপেক্ট করছে না। আশা করি তুমি বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্টে আমাকে অবশ্যই লিখবে যে তুমি আজ থেকে
নিজেকে কি ডিজাইন করার চেষ্টা করছো? আজ থেকে কি নিজের হারিয়ে যাওয়া যে তোমার আইডেন্টিটি সেটাকে রিকভার করার চেষ্টা করছো? এটা অবশ্যই আমার কমেন্টে লিখবে যে হ্যাঁ স্যার দাদা আমি আজ থেকে কিন্তু চেষ্টা আরম্ভ করলাম। সে সমস্ত বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও যারা অলরেডি এরকম কনফিউজড আছে, যারা নিজের পার্টনারের কাছ থেকে কোনো ভ্যালু পাচ্ছে না, কোনো রেসপেক্ট পাচ্ছে না, কিন্তু নিজের পার্টনারের জন্য সব কিছুই করছে। সে সমস্ত বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও। চ্যানেল নতুন আছে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।